হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছিস, সুস্থ আছিস। আমাদের ইউথ টিচ এই চ্যানেলে সবাইকে স্বাগতম এবং সবাই সাবস্ক্রাইব করে দিস। তোরা জানিস যে এটা একটা নতুন চ্যানেল আমি খুলেছি। তো এর আগে দুটো ক্লাস হয়েছে পরমাণু নিউক্লিয়াস থেকে। তোরা খুব ভালো ক্লাস করেছিস এবং আমি প্র্যাকটিস সেটও দিয়েছিলাম এই পেজটা। তোরা কিন্তু সকলে করেছিস, কিন্তু অনেকে ভুল করেছিস, অনেকে ঠিক করেছিস। এই ক্লাসটা সবার জন্য রইলো। এখানে আমি শুধু এই কোশ্চেনগুলোকে সলভ করব। এখানে বলছে তেজস্ক্রিয় রশ্মি, চল স্টার্ট করে দিচ্ছি আমি। তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় মৌলের কোথা থেকে? এখানে আমি কিন্তু বারবার বলেছিলাম যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তেজস্ক্রিয় মৌলের কোথার থেকে? নিউক্লিয়াস থেকে। কেন? এটা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা। আমি কিন্তু এটা খুব সুন্দরভাবে তোদের বুঝিয়েওছিলাম যে, আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো পরমাণু নিউক্লিয়াস আছে, এটা এটা একটা নিউক্লিয়াস। মানে এটাকে আমি আমার পেট বলতে পারি, পেট। এটা হলো আমার পেট, ঠিক আছে, পেট। এবার আমি আমার পেটে একটা নির্দিষ্ট পরিমাণ খাবারই রাখতে পারি। মনে কর আমি চারটা মিষ্টি খেতে পারি, চারটা মিষ্টি খেতে পারি, চারটা মিষ্টি খেতে পারি। এর বেশি যদি এই মিষ্টি একটা ঢুকে যায় তাহলে আমার কি হবে? পেট খারাপ হবে এবং আমি বমি করে দেবে। এই বমিটা হলো বিকিরণ, এই বমিটা হলো তেজস্ক্রিয় বিকিরণ। এগুলো আমি সব কিন্তু তোদের বলেছিলাম, তোরা সকলেই জানিস যেগুলো আমি বলেছিলাম। এবার বিকিরণ, এগুলো কি? এগুলো কি আমাকে এখন বুঝতে হবে। এটা হলো নিউক্লিয়াস, দেখ ভালো করে দেখ। এটা তো এতটুকু তো বুঝলি তোরা, যে পেট, আমি খেলাম, বমি করে দিলাম, অনেক কিছুই বুঝলাম। এবার আমি সায়েন্টিফিক যেটা আসল নিয়ম সেটা বলে দিচ্ছি। এটা একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে তোরা সকলেই জানিস প্রোটন এবং নিউট্রন থাকে। ধরি আমি চারটা প্রোটন থাকে, একটা নির্দিষ্ট পরিমাণ একটা নিউক্লিয়াসে প্রোটন থাকে, ধরি আমি চারটা প্রোটন থাকতে পারে, আর নিউট্রন দুটো। এবার হঠাৎ যদি একটা প্রোটনের পরিমাণ বেড়ে যায়, তখন এ উত্তেজিত হয়ে যাবে। কি হবে? উত্তেজিত হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। আচ্ছা, উত্তেজিত আর লিখছি না, তোরা মনে রাখ, উত্তেজিত হয়ে যাবে, ঠিক আছে। এবার উত্তেজিত হয়ে গেলে ওর পেট খারাপ হবে, তখন ও বমি করবে, মানে বিকিরণ করবে। এই বিকিরণটা হলো তেজস্ক্রিয় বিকিরণ। এবং বিকিরণের মধ্য দিয়ে কি করবে? ও প্রোটনকে বের করে দিবে, ঠিক আছে। এই বিকিরণগুলো কি? আলফা রশ্মি বিকিরণ, বিটা রশ্মি বিকিরণ, গামা রশ্মি বিকিরণ। এটা দেখ সম্পূর্ণ নিউক্লিয়াসের মধ্যেই হলো। এটা কিন্তু কোনো, সরি গামাটা একটু ভুলে আমি আলফা লিখে দিয়েছি, সরি সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, এটা কিন্তু সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত ঘটনা। এর বাইরে কক্ষপথের উপর কি নির্ভর করছে? করছে না, তাই তো। তাহলে এটা বা তেজস্ক্রিয়তা নিউক্লিয়াসে ঘটে, ঠিক আছে। এখান থেকে আমি এটা বলতে পারি। সরি, আমাদের পেজটা এই যে, এটা সম্পূর্ণ নিউক্লিয়াস জনিত কিন্তু ঘটনা, ঠিক আছে। চল চল, এই দেখ, এখান থেকে উত্তরটা হয়ে যাবে নিউক্লিয়াস থেকে। এটা কিন্তু হবে না, এটাও হবে না, এটাও হবে না। এবার বলছে প্রতিটি আলফা কণার আধান কত? প্রতিটি আলফা কণার আধান, আমি বলেছিলাম যে আলফা কণা, আলফা কণা, আমার হ্যান্ডরাইটিং এর জন্য কিছু বিচার করিস না। আসলে আমি তোদের মাউস দিয়ে লিখছি, মাউস দিয়ে লিখলে লেখাটা খারাপ হয়। আমি বলেছি আলফা কণা দুটো প্রোটন কণার বা দুটো প্রোটনের সমান। দুটো প্রোটন, এবার প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ হলো ওয়ান, প্লাস ওয়ান। প্লাস ওয়ানকে যদি তুই দুই দিয়ে গুণ করিস তাহলে কি হবে? দুই প্লাস, তাই তো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে একটু ইগনোর কর। প্লাস টু হবে, প্লাস টু একক, এটা হবে রাইট অ্যান্সার। প্রতিটি বিটা কণার আধান কত? বিটা কণা, আমি বলেছি বিটা কণা কার সমান? বিটা কণা হলো একটা ইলেকট্রনের সমান। ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের আধান হলো -1 এবং 1, এটা গুণ করে দিলে কিন্তু -1 হচ্ছে, তাহলে অ্যান্সার হবে -1, ঠিক আছে। এগুলো তোরা অনেকেই ভুল করেছিস, ভুল করলে কিন্তু হবে না, ঠিক আছে। চল, এখানে বলছে গামা রশ্মির আধানের পরিমাণ কত? গামা রশ্মির কোনো আধান নেই, আমরা জানি এটা জিরো। গামা রশ্মি কিছুই নেই গামা রশ্মির। কোনটির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি? আমি বলেছিলাম কি, মনে কর, আমি তোদের সবই বলেছি এখানে, যা যা বলছি এখন। আমি তোদের বলেছিলাম যে ভেদন ক্ষমতা হলো কোনো পাতকে ভেদ করে যাওয়ার ক্ষমতা। যার সবচেয়ে বেশি বেগ, তার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি। চল দেখাচ্ছি। এটা হলো একটা পাত, একে আলফা রশ্মি যদি যায়, তাহলে আলফা রশ্মি যায় হলো এরকম ভাবে, पंछी बनूं उड़ते फिरूं मस्त गगन में,
আজ মে আজাদ হুঁ দুনিয়া কে গগন মে, এরকম ভাবে যায় খুবই ধীরে ধীরে। বিটা রশ্মি যদি পাঠাই আমি, বিটা রশ্মি যাবে এরকম ভাবে। আর গামা রশ্মি যদি আমি পাঠাই, এই যে এটা হলো পাত, গামা রশ্মি যদি পাঠাই পুরুষ, তার মানে কে ভেদ করে চলে যেতে পারলো? ভেদ করে চলে যেতে পারলো সবচেয়ে বেশি কিন্তু গামা রশ্মি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের গামা রশ্মি। ক্যান্সার চিকিৎসায় কি ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় তেজস্ক্রিয় কোবাল্ট। কিভাবে মনে রাখবো? কোবাল্টেও ক আছে সামনে এবং ক্যান্সারেও ক আছে, এখান থেকে মনে রাখতে পারবো। নিউক্লিয় সংযোজন ঘটে কোথায়? আমি বলেছিলাম যে নিউক্লিয় সংযোজন কিন্তু করার জন্য প্রচুর তাপের দরকার হয়। কেন দরকার হয়? কারণ আমি দুটো পজিটিভ, আচ্ছা আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখ আবার বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝে যাবি আশা করছি। আমি নিউক্লিয় সংযোজন বলেছিলাম যে দুটি নিউক্লিয়াসের মিলন, তার মানে নিউক্লিয়াস দুটোই প্লাস ধর্মী, কোনোদিনও কাছাকাছি আসতে পারে না, এরা বিকর্ষণ করবে। কিন্তু এই বিকর্ষণটাকে যদি আমি ভেদ করি, মানে দুটো প্লাস মানে দুটো ছেলের কখনো বিয়ে হয় না। এবার আমি যদি এদের বিয়ে দেই, তাহলে আমার কি করতে হবে? এদের যদি বিয়ে দেই তাহলে আমাকে ওদেরকে ঠেলা দিয়ে বা ধাক্কা দিয়ে কিন্তু ওদেরকে কাছাকাছি আনতে হবে, এরা দুজন ছেলে, এরা বিয়ে করতে চাবে না। তাহলে একটা কার্য করতে হবে, এবার তাপের প্রয়োজন হবে। ওদের কাছে আনতে গেলে প্রচুর তাপের প্রয়োজন হবে, যেটার পরিমাণ 1 কোটি, এক তিন 1 কোটি, 1 কোটি, আচ্ছা আমি শূন্য দিচ্ছি, 1 কোটি, 1 2 3 4 5 6 7 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, হ্যাঁ 1 কোটি কেলভিন এত তাপের প্রয়োজন, যেটা সহজে উৎপন্ন হয় না। এটা একমাত্র সূর্যে, প্রতিনিয়ত সূর্যে এত তাপ যথেষ্ট, অনেক আছে তাপ, এর জন্য সূর্যে কিন্তু নিউক্লিয়াস সংযোজন হয়। ঠিক আছে, এটার উত্তর হবে সূর্য। এবার বলেছে ইউরেনিয়াম 237 এবং নিচে 92 থেকে নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা বের হয়। আমি বলেছিলাম যে আলফা কণা যদি নির্গত হয় কোনো পরমাণু থেকে, তাহলে ওই পরমাণুর প্রোটন সংখ্যা 2 একক কমে যায়, মানে নিচে মনে কর দ্বারা আলফা কণা নির্গত হলে, আলফা কণা যদি নির্গত হয় তাহলে কি হয়, এটার কি হবে, এ এ মানে হলো তোর, আচ্ছা এটাকে আমার এই পাশে দিতে হবে, এ এ 4 একক কমে যায়, মানে ভর সংখ্যা 4 একক কমে, এবং জেড জেড কমে 2 একক। তাহলে দেখ আলফা কণা একটা নির্গত হয়েছে, তার মানে এটার কিন্তু 2 একক কমে যাবে, 92 আছে, এটা কত হবে, 90 হয়ে যাবে, এটা অ্যান্সার হবে ডি। তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে কোন রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না? আমি বলেছি গামা রশ্মি নির্গত হলে কোনো পরিবর্তন হয় না, তাহলে এটা অ্যান্সার হবে গামা রশ্মি। তেজস্ক্রিয় মৌলের খনিতে কি পাওয়া যায়? হিলিয়াম। এটা তোদের বইয়ে নেই, কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবার আছে তেজস্ক্রিয়, কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক নয়? বেকারেল, রাদারফোর্ড, কুরি, ফ্যারাড। আমি কিন্তু বারবার বলেছি যে বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছে এবং রাদারফোর্ড এবং কুরি ওদের হেল্প করেছে। ঠিক আছে, তাহলে রাদারফোর্ড, কুরি এরাও হলো একটা তেজস্ক্রিয়তা পরিমাপের একক, কিন্তু মূল একক হলো বেকারেল, এটা হলো প্রধান একক, এসআই একক। ঠিক আছে, আর এগুলো হলো একক, এরা সাইড একক। কিন্তু শুধুমাত্র একক নয়, হলো ফ্যারাড। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে? আমি বারবার বলেছি যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেকারেল কাকা। আর তেজস্ক্রিয় মৌল সর্বশেষে যে মৌলে পরিণত হয়, কোন মৌলে পরিণত হয় এটা কিন্তু কোনো বইয়ে লেখা নেই, থাকতেও পারে অনেক বই বাজারে। এটার অ্যান্সার হবে লেড। হয়ে গেল, এখান থেকেই কিন্তু অনেক কোশ্চেন তোদের পরীক্ষায় আসবে, তোরা এগুলো ভালো করে পড়বি, অবশ্যই কমন পাবি, আমি বলে দিলাম কমন পেতে থাকা বাধ্য। ঠিক আছে, আর যারা যারা আমাদের করোনা 2024 ব্যাচটা নিতে ইচ্ছুক, তারা যদি নিস, আমাকে টেলিগ্রামে গিয়ে মেসেজ করবি, টেলিগ্রামে সার্চ করবি এডু প্লাস মাধ্যমিক, গ্রুপ ওপেন হয়ে যাবে, এবং ওই গ্রুপে যাওয়ার পরে যে অনার, সেখানে মেসেজ করবি, মেসেজ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো, এবং কিভাবে কি প্রসেশন সব বলে দেবো। আর এখন অফার চলছে, এখন অফারটা হলো, এখন যদি তোরা ব্যাচটা নিস, তাহলে তোরা আমাদের পুরনো ব্যাচের অ্যাক্সেস এবং নতুন এক ব্যাচের অ্যাক্সেস দুটোই কিন্তু পেয়ে যাবি। আর প্রাইস মাত্র 300 টাকা, 300 টাকায় সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবি, এবং খুব ডিটেলে পড়ানো হবে। এটা একটা প্র্যাকটিস সেট আমি সলভ করে দিলাম, প্রতিটা ক্লাসের পরে কিন্তু প্র্যাকটিস সেট দেওয়া হয়।
চল, বাই সবাইকে। ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক করে দিস। বাই।